কথা বলবো সেটা হচ্ছে আমরা এটা পাটকেবাড়ি অঞ্চল তো গোঘাটা চাঁদপুর 9 নম্বর চাঁদপুর গোঘাটা মোড় গোঘাটা 9 নম্বর চাঁদপুর এখানকার বাড়ি সিরাজুল ইসলাম মন্ডল। দর্শক, গত সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে নওদাতে। হুমায়ুন কবির ওখানে একটি প্রোগ্রাম করছিলেন, তো হঠাৎ করে এক যুবক ওনার দিকে ধেয়ে আসেন এবং জাপটে ধরেন। যখন উনি বক্তব্য শুরু করছিলেন তো হঠাৎ করেই আর কি পেছন থেকে এক যুবক, এমনিতেই দেখতে পাচ্ছেন যে স্টেজটা করা হয়েছে, খুব বেশি গ্যাপ নেই, তো হঠাৎ করে এই যুবক এসে জাপটাজাপটি করার চেষ্টা করেন। তো এই কাণ্ড একটা ঘটেছে, জাস্ট কয়েক সেকেন্ডের একটা ব্যাপার। তারপর ওনাকে সরিয়ে দেওয়া হয়, উনি সরেও যান। কিন্তু দর্শক, যেটা দেখতে পাচ্ছি, মিডিয়ার একটা অংশ এবং শাসক দলের যারা আছেন তারা এটাকে একটা বিরাটভাবে একটা ইস্যু বলতে মানে হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটা প্রচারের একটা অস্ত্র হিসেবে দেখছি ব্যবহার করছেন। আমি একটি মিডিয়াতে দেখছি রিপোর্ট হয়েছে এটা, ভোট প্রচারে চরম বিশৃঙ্খলা, নওদায় নির্বাচনী সভায় মঞ্চে উঠে হুমায়ুনকে আক্রমণ যুবকের। এটাই টিএমসি প্রচার করছে যে হুমায়ুনকে অ্যাটাক করা হয়েছে, মঞ্চে হুমায়ুন কবিরকে অ্যাটাক করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। উনি গাদ্দারি করেছেন, মুসলিম সমাজের সঙ্গে গাদ্দারি করেছেন, অমক তমক, সেই জন্যে মানে মঞ্চে ওনাকে আক্রমণ করা হয়েছে, যুবক আক্রমণ করেছেন বলে আমি দেখছি টিএমসির লোকেরা প্রচার করছেন, খুবই প্রচার করছেন, যাতে করে হুমায়ুনের যেটা আছে ইমেজটা নষ্ট যাতে করা যায় আর কি। এমনিতেই একটা ভিডিও বের করা হয়েছে টিএমসির তরফ থেকে, যে ভিডিও নিয়ে হুমায়ুন কবির নিজেই প্রশ্ন তুলেছেন, কিন্তু সেটাকে সত্য ভিডিও বলে হুমায়ুন কবির সম্পর্কে মুসলিম সমাজের কাছে একটা অন্যরকমের ন্যারেটিভ শাসক শিবির তৈরি করছে বা করার চেষ্টা করেছে, কিন্তু লাভ কিছু হয়নি। দেখতেই পাচ্ছেন লোকজন কত, হুমায়ুনের কাছ থেকে লোকজনকে সরানো যায়নি এত সব বলেও। তো এখন এইরকম একটা ঘটনা ঘটেছে, যেটাকে নিয়ে এখন বলার চেষ্টা হচ্ছে যে হুমায়ুন কবিরের ইমেজ এইরকম হয়ে গেছে যে তাকে স্টেজে উঠে মারতে যাওয়া, আক্রমণ বা মারার চেষ্টা, আবার দেখছি অনেকে বলছেন মেরেছেন। তো দর্শক, আমি একটু খোঁজ নিলাম যে কি এই যুবক, কি ব্যাপার, হঠাৎ করে কেন ওখানে গেলেন, আর কী বা তার উদ্দেশ্য ছিল হঠাৎ করে মানে জাপটাজাপটি করা, ব্যাপারটা কি। তো খোঁজ খবর নিতে গিয়ে দর্শক, আমি আরও একটা ভিডিও যেটা পেয়েছি, মানে এই প্রোগ্রাম শেষের একটা ভিডিও, সেটা দর্শক আগে দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে মানে মারতে যাওয়া নাকি ভালোবাসার ভারে ভারাক্রান্ত হুমায়ুন কবির। এই যে অংশটা দেখবেন, আমি একটু আপনাদেরকে আগে অডিও সমেত দেখাই শোনাই, তারপরে ব্যাখ্যাটা আসছি, আপনারাও বুঝতে পারবেন যে ব্যাপারটা কি হয়েছে। এই ভাই আবেগপ্রবণ হয়ে হঠাৎ ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরেছে। আমি কিছু মনে করিনি। আমার যে ধরনের সিকিউরিটি আছে, এদের প্রটোকল আছে, আমার ধারে কাছে কাউকে ঘেঁষতে না দেওয়া, প্রটোকলের মধ্যে আছে যে আমাকে কেউ গায়ে ঘেঁষবে সেটা ওনারা করতে দেন না। তাও আমি বলি না, মানুষের কাছে ভালোবাসা, তাই ওই ছেলেটাকে আমি কোনো ভুল বুঝিনি। এরকম আবেগেরও দরকার আছে, এরকম ভালোবাসারও দরকার আছে। তো দর্শক, বুঝলেন, আবেগে ওই যুবক হঠাৎ করে স্টেজেতে উঠে পড়েন। হুমায়ুন কবির
একটা আলাদা ক্রেজ তৈরি করেছেন, মুসলিম সমাজের মধ্যে একটা আলাদা আবেগ উনি তৈরি করেছেন, সে যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো ইস্যুতেই হোক না কেন করেছেন। তো সেটাতে ওনাকে দেখতে পেয়ে যেমন ভিড় দেখছেন, মঞ্চের কাছে এসে সব হাজির হয়ে যাওয়া, ঘাসাঘাসি বসা, তো তার মধ্যে অনেক হাত মেলান। তো উনি ওই যুবক হঠাৎ করে উঠে পড়েন, তো উঠে পড়ে আবেগে জড়িয়ে ধরা, কিন্তু মানে হকচাকানো একটা ব্যাপার হয়ে গেছে না, যে উনি বক্তব্য রাখছে, পেছন থেকে এসে জাপটে ধরা। এতটা আবেগ ভালো না, অবশ্য আবেগ ভালো, কিন্তু এতটা আবেগও ভালো না। তো হঠাৎ করে এসে গেছেন। এবার হুমায়ুন কবির একটা এখন সিকিউরিটি পান, তো সিকিউরিটি যারা আছেন তারাও ওনাকে ধরে সরিয়ে দেন তারা। তো এই হচ্ছে একটা ব্যাপার, একটা ঘটনা, এবং পরক্ষণেই মানে প্রোগ্রাম শেষেই এটা আরও পরিষ্কার হয়ে গেছে যে ব্যাপারটা কী হয়েছে। কিন্তু এই অংশটা আমি দেখছি মিডিয়ার ওই অংশ দেখাচ্ছে না, বা টিএমসির লোকেরা এটাকে দেখাচ্ছে না, যে এটা এরকম একটা ঘটনা ঘটেছে, জাস্ট একটা আবেগের জায়গা থেকে ঘটনা হয়েছে। সেই যুবক দিব্যি হুমায়ুন কবিরের সঙ্গে একসঙ্গে আছেন, হাত মেলাচ্ছেন, কথা বলছেন, এবং তার মাথাতে তো দেখতেই পাচ্ছেন কি পতাকা বা আছে। তো এটা পুরো একটা এই রকম ব্যাপার হয়েছে। কিন্তু এটাকে নিয়ে হুমায়ুন কবিরকে নানানভাবে দাগার চেষ্টা হচ্ছে শাসক শিবিরের তরফ থেকে, এবং একটা অংশের মিডিয়াও সেটাতে সাহায্য করছে, তার আবার অন্য উদ্দেশ্যও থাকতে পারে। আমি দর্শক এর সঙ্গে আরেকটা ভিডিও দেখাবো। এই যে হঠাৎ করে জড়িয়ে ধরা নিয়ে এরকম বলা হচ্ছে, তো জাস্ট দুদিন আগে, পরশু সম্ভবত, একটা ঘটনা ঘটেছিল দর্শক। মমতা ব্যানার্জির যে র্যালি হচ্ছিল শিলিগুড়ির ওই দিকে, সেখানে একটা ঘটনা দেখবেন। সেখানে একটা ঘটনা ঘটেছিল, যখন র্যালি হচ্ছিল সেই সময় হঠাৎ করে একটি ছেলে কীভাবে ছুটে আসছিলেন, এবং সেই সময় কি হলো দর্শক একবার দেখুন। দেখলেন মমতা ব্যানার্জি তো একেবারে ভয়েতে একেবারে ছিটকে গিয়েছিলেন ওই দিন। ওটা মানে যে ঘটনা ঘটেছে তাতে তো মমতা ব্যানার্জি তো ভয়ে একেবারে সিটিয়ে, ও বাবা, দেখলেন হাতগুলো, মমতা ব্যানার্জি তো ভয়ে একেবারে সিটিয়ে চলে গেছিলেন। এই ঘটনা ঘটেছিল। তাহলে কি এটাও বলবো যে মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে গিয়েছিলেন ওই যুবক? বলবো? কেউ বলেছে? কোনো মিডিয়া বলেছে যে মমতা ব্যানার্জিকে রাস্তায় দেখতে পেয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল এই যুবকের তরফ থেকে? কেউ বলেছেন? বরং এটা অনেকে বলছেন যে উনি প্রণাম করতে গিয়েছিলেন, কিন্তু সেই প্রণাম নেওয়া হয়নি। এমনকি উনি হয়তো প্রথমে বুঝতে পারেননি, কিন্তু পরে তো বুঝতে পেরেছিলেন। তারপরেও মমতা ব্যানার্জি কিন্তু এই যুবককে আমল দেননি এই ঘটার পরেও। আর এখানেও কি দেখলাম, যারা ওনার সিকিউরিটি আছেন তারা তাকে ধরে নিলেন। তো সিকিউরিটি প্রোটোকল থাকলে এগুলো হয়, আর হঠাৎ করে কেউ এগিয়ে এলে একটা মানে হকচাকানো একটা পরিস্থিতি একটা তৈরি হয়ে যায়, মানুষ অবাক হয়ে যান। তো সেটাও মানে এখানে যেমন মমতা ব্যানার্জি চমকে গিয়েছিলেন এবং ভয়ে একেবারে সিটিয়ে গিয়েছিলেন মানে প্রণাম করতে যাওয়া এক যুবকের ব্যাপারে। আর এখানে যেটা হয়েছে, মমতা ব্যানার্জিকে তো সামনে থেকে ওটা করা হয়েছে। এখানে হুমায়ুন কবির ভাষণ দিচ্ছিলেন, পেছন থেকে হঠাৎ করে কেউ পেছন থেকে এসে যদি জড়িয়ে ধরেন, এমনিতে চমকে ওঠার মতো একটা পরিস্থিতি হবে না? পেছন থেকে এসে জড়িয়ে ধরেছেন, তো চমকে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়ে যায়। তো ওনারা যারা সিকিউরিটি থাকেন সেটাকে সামাল দেন, মানে বুঝতে পারেন না কী হচ্ছে, জড়িয়ে ধরে অমুক তমুক। মমতা ব্যানার্জির পায়ের দিকে হাত রেখে উনি ওই যুবকটা করছিলেন, তাতেই মমতা ব্যানার্জির কী অবস্থা, হার্টফেল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আর এনাকে তো জড়িয়ে ধরা, মমতা ব্যানার্জিকে টাচ করেননি কিন্তু ওই যুবক, আর এখানে তো পেছন থেকে জড়িয়ে ধরা, ফলে এটা ব্যাপার হবে। কিন্তু পরক্ষণেই এটা পরিষ্কার হয়ে যায়। এবং দেখুন হুমায়ুন কবির ওই যুবককে প্রকাশ্যে এনে তার প্রতি অনেকের ক্ষোভও তৈরি হচ্ছিল, কিন্তু সেই ক্ষোভ যাতে কারো না হয়, এবং পুরো বিষয়টা পরিষ্কার করে বলেছেন, এবং ওই যুবকের আবেগকে মান্যতা দিয়েছেন, বা আবেগকে উনি মানে গুরুত্ব দিয়েছেন। যে ঘটনা ঘটেছে সেটা আকস্মিক ঘটনা, কিন্তু যুবককে মানে কোনো রকম যে খারাপ ভাবা, খারাপ বলা বা তাকে এড়িয়ে যাওয়া না। কিন্তু মমতা ব্যানার্জি তো সেটা করেননি। মমতা ব্যানার্জির এই ঘটনা ঘটার পরে তো উনি তো যুবককে এড়িয়ে চলে গেলেন। একবারে মনে হলো না যে ছেলেটি কেন এলো,
কেন এলেন? তবে ভুল জায়গায় গিয়েছিলেন, প্রণাম করাটা কাউকে পেলেন না নাকি? যুবকেরও দোষ আছে, যুবকেরও দোষ আছে, ফলে গেছেন, কোনো মান্যতা পাননি, কোনো কদর পাননি, এরকম ঘটনা ঘটলো, এড়িয়ে চলে গেলেন দিদিমণি। বরং হুমায়ুন কবিরের সঙ্গে ঘটনা ঘটার পরে হুমায়ুন কবির তিনি তো তার জায়গা রেখেছেন, যুবককে পরবর্তী সময়ে মানে মঞ্চে একেবারে সামনে এনে তাকে তার অবস্থানটা ব্যক্ত করেছেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। এটাকে নিয়েও তৃণমূল কংগ্রেস নানানভাবে করার চেষ্টা করছে। আসলে হুমায়ুন কবির তো ঘুমটা কেড়ে নিয়েছেন না তৃণমূল কংগ্রেসের। মানে মুসলিম ভোট ব্যাংকে যেভাবে উনি থাবাটা বসিয়েছেন, ভোট এলিয়ে আরও পরিষ্কার বুঝতে পারবেন, এতে ঘুমটা হারাম হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। তো ওই জন্য একটা ভিডিও এনে ওনার সম্পর্কে একটা অন্যরকমের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছিল, তাতেও হলো না। এবার দেখাতে হবে যে উনি এমন করেছেন তার জন্য মুসলিম সমাজ ক্ষুব্ধ, তাই মঞ্চে উঠে হুমায়ুন কবিরকে এটা দেখাতে হবে, একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। তো সেই জন্যই এইসব চলছে, এইসব প্রচার, কারণ এত লোকজন হচ্ছে, সহ্য হচ্ছে না। আমি জানি না তৃণমূল কংগ্রেস মানে যদি এরকম ভেবে থাকে যে এইসব করলেই সব ভোট চলে আসবে ফেরত, মুসলিম ভোট হুমায়ুনের থেকে সরে চলে আসবে আমাদের দিকে, আমরা মুসলমানদের জন্য অনেক কিছু করি, যদি তৃণমূল কংগ্রেস সেটা ভেবে থাকে, তাহলে তার রেজাল্টটাই দেখব। আজকেও তো দর্শক দেখলাম একটা ঘটনা মমতা ব্যানার্জি ঘটিয়েছেন। উনি আজকে হঠাৎ করে কলমা পড়েন, কলমা পড়ছিলেন, জানেন তো, মানে কলমা বলতে বলছেন মুসলমানদেরকে। এখন ভোট এসে গেছে তো, মুসলিমদের, খ্রিস্টানদের, বিভিন্ন সেকশনের লোকজনদের তো ভোট আদায় করতে হবে, তো সেই জন্য তাদের ধর্মীয় এতে সুরসুরি দেওয়া। তো এই কলমা বলা বা বলতে বলা, এটাও মুসলিম ভোটকে টানার একটা চেষ্টা, পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু শুনবেন, আমি মুসলিমদেরকে শুনতে বলছি, শুনবেন উনি কলমাটা কেমন বলেছেন, একটু শুনুন। মুসলমানরা বেশি করে শুনুন, মুসলমানদেরকে বেশি করে শোনাবেন যে ভোট আদায়ের জন্য উনি যা সব করেন এবং যে কলমা বলছেন সেটা কি ঠিক বলছেন? আর ঠিক না জানলে, ঠিক না বলতে পারলে কেন কলমা বলবেন কেন? ভোট চাওয়ার কি আর কোনো উপায় নেই? উন্নয়ন বা এইসব দিয়ে ভোট চাওয়া যায় না? কলমা পড়িয়ে ভোট নেবেন? আগে শুনুন। বোনেরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সংখ্যালঘু ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক বলেছেন? মোহাম্মদ রসুলিল্লাহ না কি সব বলছেন, ঠিক বলেছেন? কলমা ঠিকঠাক বলেছেন? আমি মুসলমানদেরকে বলতে বলছি, ঠিকঠাক বলেছেন? তাহলে এইসব ভুলভাল কলমা কেন প্রকাশ্যে বলবেন? এগুলো সব তো রেকর্ড হয়, এগুলো তো ইউটিউবে বা এতে থাকবে। তো যখন এটা কেউ শুনবেন, ভুলটাই তারা শিখবেন। তাহলে কেন এরকম ভুলভাল কলমা উনি বলবেন? আর কেনই বা কলমা বলতে হচ্ছে? শুধু ওই মুসলিম ভোটটাকে আদায় করার জন্য? কি ভেবেছেন এত বোকা মুসলিম, তাই না? জাম করে খুশি একটা সেন্টিমেন্ট জুড়ে দিলাম আর ভোটটা আদায় হয়ে যাবে? এতটা কিন্তু সহজ না। যেমন হুমায়ুনের ভিডিও কি একটা সামনে এনে ভেবেছিলেন যে ওনার কাছ থেকে সব ভোটগুলোকে আমরা সরিয়ে নেব, হচ্ছে না। যার লোকজন এখনও দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরের সঙ্গে বিভিন্ন জায়গাতে। আর এই কলমা বলে ভাবছেন একটা সেন্টিমেন্ট তৈরি করে দিয়ে ভোটটাকে আমি টেনে নেব, এটাও কিন্তু হবে না। বরং আপনার এই যে ভণ্ডামি, আমি দেখতে পাচ্ছি মুসলিম সমাজের মধ্যে এই ভণ্ডামি নিয়ে প্রচুর প্রচার চলছে। এবং আপনি কোরআন শরীফ নিয়ে যে কথা বলেছেন, আপনার নাকি এত স্কিম, একটা কোরআন শরীফ খতম হয়ে যাবে নাকি একটা রকম বলেছেন, আমি দেখছিলাম। সেটা নিয়েও মিমকেও দেখছিলাম বলতে, মুসলিম লিডাররা সব বলছেন যে আপনি এত কোরআনকে অসম্মান করেছেন। আমি পরে সেটা নিয়ে আসবো একটা ভিডিও করতে। এই যে বারবার টুপি পরানোর চেষ্টা, মুসলিম লোকেদেরকে ভাবছেন এইসব করলেই আমার একেবারে সব জয় জয়কার হয়ে যাবে, সেই দিন কিন্তু আর নেই মমতা ব্যানার্জি, সেই দিন কিন্তু শেষ। যত এইসব করবেন তত আপনার মুখোশটা আরও পরিষ্কার হয়ে যাবে, আর ততই মুসলিম সমাজ আরও দূরে সরে যাবে, সেটুকু বলতে পারি। দর্শক বলবেন, হুমায়ুন কবিরের এই স্টেজের ঘটনা নিয়ে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে শাসক শিবিরের তরফ থেকে, কি বলবেন দর্শক? অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।